মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে টানা এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বেসামরিক মানুষের প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলার পর থেকে দেশজুড়ে আতঙ্ক, অনিশ্চয়তা ও মানবিক সংকট আরও গভীর হয়েছে। রাজধানী তেহরানের এক বাসিন্দা বলেন, যুদ্ধ আসবে জানতাম, কিন্তু এত দ্রুত আমাদের জীবনে নেমে আসবে এটা ভাবিনি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ হিসাব অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৩৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও চরম চাপের মুখে পড়েছেন। যুদ্ধ শুরুর প্রথম দিকেই প্রাণহানি দ্রুত বাড়তে থাকে। হামলা শুরুর ২ দিনের মধ্যেই নিহতদের সংখ্যা ২০১ জনে পৌঁছায় এবং আহত হন প্রায় ৭৪৭ জন। কয়েকদিনের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে ৫৫৫ এবং পরে ৭৮০ জনেরও বেশি হয়। এক সপ্তাহ পার হতেই নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। হামলায় শুধু মানুষের প্রাণী নয়, ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ভিত্তি। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত ৭ দিনে দেশজুড়ে ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৩,০৯০টি বাসাবাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতাল, জরুরি চিকিৎসা কেন্দ্র এবং অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি ঘটে দক্ষিণ ইরানের মিনাব শহরে। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৬৫ জনের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই শিশু। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। এদিকে হামলার জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, চলমান সংঘাত ইতোমধ্যেই বড় ধরনের মানবিক সংকটে রূপ নিয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হলে এই যুদ্ধ শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।